সম্মানিত দিনী ভাই বোনেরা, সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে হাতের বৃদ্ধা আঙ্গুলে 3টি ফু দিন। যে কেউ আপনার বশ হতে বাধ্য হবে, আপনার কথা শুনতে বাধ্য হবে এবং আপনার কথা মতো চলতে বাধ্য হবে। তো সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে এরকম একটি আমলের কথা বলবো, যে আমলটি আপনারা খুব সহজেই যে কেউ করতে পারবেন এবং আপনাদেরকে আমি খুব সহজে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তো শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটি দেখে ধৈর্য সহকারে আপনাদেরকে আমলটি শিখে নিতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই টপিকটি হচ্ছে, কথার বিষয় হচ্ছে যে আপনি যে কাউকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন, আপনার কথা শোনে না, আপনার কথা মতো চলে না। তো এই আমলটি আপনারা করতে পারেন। যদি আপনারা আমি যেভাবে বলি সেভাবে করতে পারেন, তাহলে অবশ্যই কাজ হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জন্য আপনাদেরকে প্রথমে কি করতে হবে, সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। আমরা যেহেতু এই সূরাতুল ফাতিহার মাধ্যমে এই আমলটি আমরা করব, সেজন্য আসেন আমরা প্রথমে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তো এরকমভাবে সহিহ শুদ্ধভাবে আপনারা অবশ্যই প্রথমে সূরাতুল ফাতিহা শিখে নেবেন। তারপরে কথা হচ্ছে, এই আমলটি করার জন্য কোনো শর্ত রয়েছে? অবশ্যই শর্ত রয়েছে। আপনাদেরকে এই শর্তগুলো আগে মানতে হবে। শর্ত হচ্ছে, আপনাদেরকে অবশ্যই যে ব্যক্তি এই আমলটি করবে তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। যদি নামাজ ছাড়া কোনো ধরনের আমল আপনি করেন, তাহলে ওই আমল থেকে আপনি কোনো ধরনের ফলাফল পাবেন না। তো অবশ্যই আপনাকে প্রথমে কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। তারপরে কাজ হচ্ছে সহিহ শুদ্ধভাবে এই আমলটি পবিত্রতার সহিত আমল করতে হবে। তো আপনাকে কি করতে হবে, সহিহ শুদ্ধভাবে শিখে নিতে হবে। তারপরে পবিত্রতা অর্জন করে আপনি এই আমলটি করবেন। যে কোনো সময় আপনি যখন আপনার সময় হয় তখনই করে নিতে পারবেন। তবে প্রথমে আপনাকে কি করতে হবে, 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই আমলটি করার জন্য অবশ্যই এই শর্তগুলোর পাশাপাশি ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ অবশ্যই আপনাদেরকে পাঠ করে নিতে হবে, না হয় কাজ হবে না। তারপরে কথা হচ্ছে, এই দুরূদ শরীফ ছোট দুরূদ শরীফ পাঠ করতে পারেন বা বড় দুরূদ শরীফও আপনারা পাঠ করে নিতে পারেন। তারপরে কথা হচ্ছে, আপনাদেরকে সূরাতুল ফাতিহা সুন্দর করে সহিহ শুদ্ধভাবে কমপক্ষে 3 বার বা 7 বার পাঠ করতে হবে। পাঠ করে আপনি শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আপনার ওই যে বৃদ্ধা আঙ্গুল রয়েছে, এই বৃদ্ধা আঙ্গুলে আপনাকে 3টি ফু দিতে হবে সুন্দর করে। এরকমভাবে এইভাবে ফু দিতে পারেন বা এরকমভাবে রেখেও আপনি ফু দিতে পারেন। তো এইভাবে আপনাকে আমলটি শেষ করতে হবে। তো যদি আপনারা এই আমলটির মাঝখানে ওই ব্যক্তির কথা মনে করে নেবেন, যে ব্যক্তির জন্য আপনি আমলটি করতেছেন বা যেই ব্যক্তির জন্য আপনি আমলটি করতেছেন, ওই ব্যক্তির নামটিও আপনারা স্মরণ করে এবং ওই ব্যক্তির নামটি পাঠ করে এখানে ফু দিবেন। ইনশাআল্লাহ আপনারা যে উদ্দেশ্য নিয়ে যাকে আপনি বশ করতে যাচ্ছেন, বাধ্য করতে যাচ্ছেন, যার ভালোবাসা আপনি পেতে যাচ্ছেন, তো এই ব্যক্তিকে স্মরণ করে, ওই ব্যক্তির কথা মনে করে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ ওই ব্যক্তি আল্লাহ তাআলার রহমতে আপনি যে আশায় নিয়ে এই আমলটি করতেছেন, সেই আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। তো সম্মানিত দর্শক, আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।